বড়বাবু গীতাকে বলে, আমি আপনার কাছে আগে যেমন ছিলাম আগামী দিনেও তেমন থাকবো। এদিকে সাত্ত্বিক গিনির কাছে চা চাইলে গিনি বলে, আমি বানিয়ে দিতে পারবো না। তারপরে সাত্ত্বিকের বোনেরা দরজার বাইরে দাঁড়িয়ে গিনিকে ডাকে। গিনি সাত্ত্বিককে বলে, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। এই বলে বাইরে আসে। গিনি বাইরে এলে মেহেক গিনিকে বলে, এবার তোমার ফোনে অ্যাটম বোম ফাটবে। তখনই স্বস্তিক চা বানিয়ে এনে গিনিকে দেয়। এরপরে স্বস্তিক গিনির ফোনে ফোন করে। ফোনটা সাত্ত্বিক ধরলে স্বস্তিক বলে, গিনি আছে? সাত্ত্বিক বলে, আপনি কে বলছেন? স্বস্তিক বলে, আমি কবি, আমি রোজ গিনিকে নিয়ে কবিতা লিখি। এরপরে গিনি চা বানিয়ে নিয়ে ঘরে এলে সাত্ত্বিক বলে, তোমার ফোনে ফোন এসেছিল। গিনি বলে, কে করেছিল? সাত্ত্বিক বলে, কে একজন কবি। এই বলে ঝগড়া করে। তখন অগ্নিজিৎ মুখার্জি সেখানে এসে সাত্ত্বিককে বলে, বউর সাথে এভাবে ঝগড়া করছো, লজ্জা লাগে না? এরই মাঝে সাত্ত্বিক ঘর থেকে বেরিয়ে যায়। এবার অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতার প্ল্যানটা কেমন হয়েছে? সবাই বলে, দারুণ হয়েছে প্ল্যানটা। পরের দিন সকালবেলায় স্বপ্না অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে কি কি রান্না করেছে সেটা বলে। তখনই গীতা ও ব্রজবালা দেবী এসে অগ্নিজিৎ মুখার্জির সব কথা শুনে নেয়। হঠাৎ করে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে দেখে স্বপ্না দেবীকে বলে, আপনি আমার জন্য এত সব কিছু কেন রান্না করেছেন? আপনি জানেন না আমার কোলেস্টেরল বাড়া, আরো কত রোগ আছে? এই বলে ফোনটা রেখে দেয়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে শুনিয়ে বলে, এবার থেকে সকালে উঠে আমাকে যোগব্যায়াম করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে।